মুসলমান ভাইরা রে, খুব খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে জানিয়ে দিলেন, নবীজি আপনার রবের চূড়ান্ত ফয়সালা হলো, আপনার রবের চূড়ান্ত অর্ডার হলো। নবীজি আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানব জাতিদেরকে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে জানায় দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, দিলের কানতে একটু লাগায় দেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন, নবীজি আপনার রবের হুকুম হলো একমাত্র গোলামি করবে কার? আরো জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, একমাত্র বন্দেগী, একমাত্র দাসত্ব, একমাত্র ইবাদত করব কার? একটু জোরে বলুন না কার? নবীজি আমি আল্লাহ তাআলার গোলামি করার পর 2 নাম্বার আমি আল্লাহ তাআলার দরবারে যেটা সবচেয়ে প্রিয় আমল হইল, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি 1 নাম্বার তো আমার ইবাদত, 1 নাম্বার আমার গোলামি, 1 নাম্বার আমার দাসত্ব। নবীজি 2 নাম্বারে কাজ হইল যেটা সবচেয়ে আমি আল্লাহ তাআলার দরবারে প্রিয় আমল। মুসলমান ভাইরা রে, এ ভেড়া খোলা পশ্চিম পাড়ার যুবক ভাইরা, আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানব জাতিকে জানায় দিলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তাআলার দরবারে 2 নম্বর আমল যেটা সবচাইতে প্রিয়। এরকম ভাবে মক্কা মদিনায় হজ করবা তা না, তাই না, রমজান মাসে রোজা রাখবা তা না, যাকাত দিবে তা নয়। আমি আল্লাহ তাআলার দরবারে 2 নম্বর যে আমলটা প্রিয় হলো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর সন্তানেরা, হে আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায় দেন, পৃথিবীর সন্তানেরা তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ, হুসনে সুলুক করবে। আমি আল্লাহ তাআলার দরবারে সন্তানেরা যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে, আমার গোলামি করার পরেই সেই কাজটা, সেই আমলটা আমি আল্লাহ তাআলার দরবারে সবচাইতে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, শুধু তাই নয়, মোবাইল থাকলে রেকর্ড লাগান। আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল কোরআনুল কারীমের 200 এরকম ভাবে সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, যেই সূরার ভিতরে 286টি আয়াতে কারিমা আছে, যেই সূরাতুল বাকারার এরকম ভাবে 83 নম্বর আয়াতে কারিমা, হিফজুল কোরআনুল কারীমের 11 এরকম ভাবে 1 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হিফজুল কোরআনুল কারীমের, এ মুসলমান বন্ধু, সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে কারিমা, 1 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলেন, নবীজি যেই মুহূর্তে বনি ইসরাইল পয়গম্বর মুসা কালিমুল্লাহর উম্মতেরা একের পর এক আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি
আমি আল্লাহ তাআলার সাথে এরকম ভাবে একের পর এক নাফরমানি করতে লাগলো, আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে অস্বীকার করতে লাগলো। নবীজি আমি বনি ইসরাইল সম্প্রদায়কে জানায় দিলাম, বনি ইসরাইলেরা রে, যদি আমি আল্লাহ তাআলাকে খুশি করতে চাও তাহলে এইবার আমার কাছে তোমরা ওয়াদা দাও, এক নাম্বার গোলামি করবে কার? আর একটু আসতে বলেন কার? আল্লাহ তাআলা বলেন ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার গোলামি করবা আমি আল্লাহ তাআলার, দুই নাম্বার বনি ইসরাইল এই জমিনে যদি তোমরা বাঁচতে চাও দুই নাম্বার যেই কাজ করবা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। খেদমতে মা দরপেদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, এ যুবক বন্ধুরা, মুরব্বী বাবারে, কার অন্তরের ভিতরে কলিজার ভিতরে মার প্রেম আছে, বাবার প্রেম আছে? একটু ওয়েট করেন, চোখ দিয়ে পানি ধা ধা করে বাইর হইবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দিক তাকান, সহিহুল বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় আফকাউ হাদিল উম্মাহ, নবীর পরে কিয়ামত পর্যন্ত এত বড় মুফতি আর জমিনে কেউ আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি 32 হিজরিতে ইন্তেকাল করেছেন, যেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিক তাকান, সারা জীবনে 1168টি হাদিস বর্ণনা করেছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালে হাব্বু ইলাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল, প্রিয় দামি আমল কোনটা? জোরে কোন সুবহানাল্লাহ। কি জানতে চায়? আল্লাহর কাছে সবচাইতে দামি আমল কোনটা? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর কি বলেন দেখেন, আল্লাহর পয়গম্বর বলেন ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরে, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি আমল, প্রিয় আমল হইল 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সুম্মা আইয়ুন নবীজি, 2 নাম্বার আল্লাহ তাআলার দরবারে সবচাইতে দামি আমল কোনটা? আল্লাহু আকবার বলেন না। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। সাহাবীরে, আল্লাহ তাআলার দরবারে 2 নম্বরে 14 বার করে মক্কা মদিনার জিয়ারত করা নয়। 2 নম্বরে দামি আমল, মানুষকে কোটি কোটি টাকা দিয়ে হেল্প করার নাম নয়। 2 নম্বর বড় আমল, বিশাল বড় পাগড়ি মাথা দেওয়ার নাম নয়। আল্লাহ তাআলার দরবারে সবচাইতে 2 নম্বরে দামি আমল, পীরের দরবারে বড় গরু লইয়া যাওয়া না। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, আল্লাহ তাআলার দরবারে 2 নম্বর সবচেয়ে দামি আমল হইল সুম্মা বিররুল ওয়ালিদাইন।
পৃথিবীর সন্তানেরা মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা হলো আল্লাহ তাআলার দরবারে 2 নম্বর সিরিয়াল। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সুম্মা নবীজি 3 নম্বরে আমল সবচেয়ে আল্লাহ তাআলার দরবারে 3 নম্বর সিরিয়ালে কে বেশি প্রিয়, কোন আমলটা বেশি প্রিয়? যুবক, এখনো সময় আসে নাই রে যুবক, কয়েকটা মিনিট সময় দাও। যদি তোমার আমার কলিজার ভিতরে কালিজিরার দ্বারা পর্যন্ত মা বাবার মহব্বত থাকে, এ যুবক, ভেড়া খেলার যুবক ভাইরা রে, চোখ দিয়ে পানি ধা ধা করে বাইর হবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলার দরবারে যে আমলটা সবচেয়ে দামি, ওইটা হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, মাদ্রাসার ছাত্ররা, ওলামায়ে কেরাম থাকলে বুঝবেন, আল্লাহর পয়গম্বর কি বলতে পারতেন না 2 নম্বরে জিহাদ করা? এটা কি বলতে পারতেন না? কেন কেন জানো? জিহাদ করেন যদি কোন আল্লাহর বান্দা জিহাদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, ব্লাড মাখা রক্ত মাখা জামা লইয়াই বিচারের দিন আল্লাহ তাআলার দরবারে হাজির হবে। আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর 2 নম্বর জিহাদের কথা বলে নাই, আল্লাহর পয়গম্বর 2 নম্বর বলছে মা বাবার খেদমতের কথা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান যুবক, তোমারে আমি বুঝাইতে চাই যুবক রে, নবীজি আল্লাহ তাআলা ও মা বাবার খেদমতকে বেশি ভালোবেসেন। আমি আপনার নবী, ইতিম নবীও চাইছে দুনিয়ার যুবকেরা রে, দুনিয়ার সন্তানেরা রে, তোমরা তোমাদের মা বাবাকে ভুলিও না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, বানাওয়াত কথা বলার জন্য আসি নাই, আমার দিক তাকান। 2 নম্বর আরেকটা রেকর্ড লাগান, সহিহুল বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, যেই আবু হুরায়রা 57, 58, 59 তিনো হিজরির মধ্যে যে কোনো একটা হিজরিতে ইন্তিকাল করেছেন। যেই আবু হুরায়রা বিশ্ব নবীর কাছ থেকে তার পুরা জীবনে এরকম ভাবে 5017টি হাদিস বর্ণনা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ, আমার দিক তাকান, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, একজন গ্রাম্য সাহাবী নবীজির দরবারে চলে আসলেন। কার দরবারে? কথা বলেন, কার দরবারে? নবীজির দরবারে চলে আসলেন। ফাকালা মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি একটু দয়া করে বলুন না গো নবীজি, আমি কার খেদমত আগে করব? মুরব্বী বাবারা আমার দিকে তাকান। নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমি কার খেদমত আগে করব? আমি মায়ের খেদমত আগে করব নাকি বাবার খেদমত আগে করব? আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার। কি জিজ্ঞাসা করছে বলুন? মায়ের খেদমত আগে করব না? আর একটু জোরে বলেন। মায়ের খেদমত আগে করব না বাবার খেদমত আগে করব? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা। নবীজি তাকতে বললেন, সাহাবীরে তুমি তোমার মায়ের খেদমত করবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী ক্বালা সুম্মা মান। নবীজি 2 নম্বরে কার খেদমত আগে করব? ক্বালা সুম্মা উম্মুকা। নবীজি বললেন 2 নম্বরও বললেন তুমি তোমার মায়ের খেদমত করবা। আল্লাহু আকবার বলেন। কয়বার বললেন মায়ের খেদমতের কথা?
দুইবার। ক্বালা সুম্মা মান, সাহাবী জিজ্ঞাসা করলেন তৃতীয়বার নবীজি 3 নম্বরে কার খেদমত আগে করব? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা উম্মুকা, সাহাবী তুমি তোমার মার খেদমত আগে করবা। কয়বার মায়ের খেদমতের কথা বললেন সাহাবী? ক্বালা সুম্মা মান, নবীজি 4 নম্বরে বললেন নবী গো কার খেদমত আগে করব? নবীজি ডাকতে বলেন সুম্মা আবুকা, 4 নম্বর তোমার বাবার খেদমত করো। জোরে কোন মারহাবা। মুসলমান ভাইরা এইবার বলুন নবীজি মার খেদমতের কথা কয়বার বলেছেন? আর একটু আসতে বলেন কয়বার? বাবার খেদমতের কথা কয়বার বলেছেন? এ মুসলমান, এ তেরা খোলার যুবকেরা রে, মায়ের খেদমতের কথা 3বার কেন বললেন? বাবার খেদমতের কথা একবার কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম লেখেন জনম দুঃখী মা এমন 3টা কষ্ট এককভাবে সহ্য করে পৃথিবীর কোনো বাবা পারবে না রে। এ যুবক দিলের কানটা একটু লাগাই দাও। 1 নম্বর, মা পেটে সন্তানকে পেটে ধারণ করে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক ভাইরা, তোমার আমার মা সন্তানকে পেটে ধারণ করতে গিয়ে যেই কষ্ট সহ্য করে, পৃথিবীর শত শত হাজার হাজার বাবাও সেই কষ্ট সহ্য করতে পারবে না। কেমন করে যুবক? এ যুবক, আমার তোমার মা ঘুমের ঘরে ঘুমায় পড়েছে পেটে সন্তান লইয়া। যুবক আমার দিক তাকাও, সন্তান আমি আর তুমি মার ডান পাজরে লাথি মেরে দিয়েছি। মা ডান কাত হয়ে আর ঘুমায় না, মা বাম কাত হয়ে ঘুমায়। আমি আর তুমি পেটের সন্তানটা বাম পেটে বাম কাতে লাথি মেরেছে, বাম দিকে লাথি মেরেছে। মা ডান কাত হইতে পারে না, বাম কাত হইতে পারে না। মা এবার ঘুমের ঘর থেকে উঠিয়া, ঘুমের বিছানা থেকে উঠিয়া মা একবার সামনে যায়, একবার পিছনে যায়। এরকম ভাবে গভীর রজনীতে হাঁটাচড়া করে, নাড়াচাড়া করে। এ মুসলমান যুবক, তোমার আমার বাবা ডাক দিয়ে বলছে, এ আল্লাহর বান্দি, প্রাণের বিবি গো, কেন এত রাত তুমি ঘুমাও না? মা দেখতে বলে, প্রাণের স্বামী গো, আমার সন্তান একবার আমার ডানে লাথি মারে, একবার বামে লাথি মারে, আমি ঘুমাইতে পারি না। খুব খেয়াল করেন, মাত্র কয়েকদিন পর গভীর রজনীতে তোমার আমার মা ঘুম থেকে জাগ্রত হইয়া হাউ মাউ করে চোখের পানি ফেলায় কান্দে। কি হইছে গো, কান্দ কেন? ডাক দেবরে, প্রাণের স্বামী, আমার কলিজার টুকরা আমার পেটের মধ্যে আর নাড়াচাড়া করে না। আমার তোমার বাবা ডাক দে বলছে, কপালপুরি রে, পেটের মধ্যে সন্তান লড়ল সমস্যা, নাড়াচাড়া করলো সমস্যা, না নাড়াচাড়া করলো সমস্যা। জনম দুঃখী মা চোখের পানি পালে কান্দে। এ যুবক, তোমার আমার মা কেমন করে কান্না করে কি বলে জানো? প্রাণের স্বামী গো, আমার সন্তান বারবার আমার লাথি মারুক, কোনো আফসোস নাই। কারণ হইল আমার সন্তান যদি পেটের ভিতরে নাড়াচাড়া না করে, লাথি না মারে, আমার মন যেন বলে আমার কলিজার টুকরা আর পেটের ভিতরে বেঁচে নাই, আমি এই কষ্টে ঘুমাইতে পারি না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, এটাই তো মা
এটাই তো জনম দুঃখী মা। এ যুবক ভাই, কার কথা শুনে মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও? আমি তোমাকে একটা কথা বলি, মা বাবার ভালোবাসা মায়ের ভালোবাসার মতো ভালোবাসা হবে না রে যুবক। আমি তো মা হারাইছি যুবক। তোমাকে ছোট্ট একটা উদাহরণ দেই, তুমি রেকর্ড করে নাও। এ মুসলমান, আমি তো কলকাতায় অ্যাপোলো মেডিকেলে গিয়েছি, চেন্নাইতে চেন্নাই মেডিকেল অ্যাপোলো মেডিকেলে গিয়েছি। মুসলমান ভাইরা রে, একজন হিন্দু ডাক্তার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আর ডাকতে বলছে, হুজুর, মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কেন বারবার সন্তানদের প্রতি মায়ের খেদমতের কথা বলেছে? বারবার কেন জানো? আমি বলি, বলেন। ডাক্তার বলে, মৌলভী সাহেব, আমাদের এই অ্যাপোলোতে একটা দুর্ঘটনা দেখা গিয়েছিল। জনম দুঃখী মার সন্তানের কাহিনী। মারে যদি বাঁচাই, সন্তান দুনিয়ার মুখটা দেখতে পারবে না। এমন হয় কি হয় না? সন্তানরে যদি বাঁচাই, মারে বাঁচানো যাবে না। ডাক্তার সুব্রত কুমার আমারে ডাক দে বলে, মৌলভী সাহেব, এরকম ভাবে আমরা প্রয়োজনে সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হসপিটাল থেকে ডাক্তারে বোর্ড নিয়ে আসলাম, টিম গঠন করলাম। সমস্ত ডাক্তারকে অনুরোধ করে বললাম, বাচ্চাকেও বাঁচাইতে হবে, মাকেও বাঁচাইতে হবে। এ মুসলমান, আমার দিক তাকান যুবক। হিন্দু ডাক্তার চোখের পানি ভাড়ায় কান্দে। আমার মোবাইলে দেখাইছে দৃশ্যটা। বড় বড় ডাক্তার এসে, সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হসপিটালের উপরে কোনো ডাক্তার নাই। ওখান থেকে ডাক্তার মেডিকেল বোর্ড টিম গঠন করে বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদেরও সিদ্ধান্ত, মারে বাঁচাইলে সন্তানরে বাঁচানো যাবে না, আর সন্তানরে বাঁচাইলে মারে বাঁচানো যাবে না। হুজুর, এই সন্তানের বাবা আমাদেরকে ডাক দিয়ে বলছে, ডাক্তার, আমার সন্তান তো এখনো জমিনে আসে নাই, সে বড় হতে পারবে কি পারবে না, দুনিয়ার বুকে বাঁচতে পারবে কি পারবে না, বহু কাহিনী। ডাক্তার, আমি চাই আমার বিবি বেঁচে থাকুক, কারণ আমার বিবি যদি বেঁচে থাকে, অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলা আর একটা সন্তান দান করবে। তার মানে বাবার কত সন্তান চলে যাক, কিন্তু হুজুর, জনম দুঃখী মা আমারে মোবাইলে এরকম ভাবে ছবি দেখাইলো। হুজুর, জনম দুঃখী মা আমাদের কিরকম ভাবে আমাদেরকে জোর হাত করে করজোর করে আমাদেরকে চোখের পানি ফালায়া ফালায়া বলে, ডাক্তার মহোদয়, আপনারা যদি মুসলমান হয় আল্লাহর দোহায় লাগে, আর যদি মুসলমান না হন, তাহলে আপনাদের যে ভগবান বা ঈশ্বর আছে, যদি আপনারা যেটাকে বিশ্বাস করেন, সব কিছুর দোহাই দিয়ে বলি, আমার স্বামীর কথা শুনবেন না। ডাক্তার মহোদয়, আমারে বাঁচাইয়া রাখেন না, আমার কলিজার টুকরারে বাঁচাইয়া দেন। আল্লাহু আকবার বলে। ডাক্তার চোখের পানি ভালায় কান্দার বলে, হুজুর, নবীজি যে কেন বলে সেটা বুঝতে পারলাম। মুসলমানদের নেতা বাবা বলছে মারা যাক, আর মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ডাক্তার গো, আমি মা চলে যাই, কিন্তু আমার সন্তান এই জমিনে থাকো, কারণ একদিন আমার এই কলিজার টুকরা নারীসেরা দোল একদিন আমার এরকম ভাবে কবরের পাশে দাঁড়াইবে, আমি মার জন্য দোয়া করবে,
ওদের চোখের পানি ধা ধা করে বের হয়ে গেছে। মুসলমান ভাইরা রে, এইটাই হলো মা। আল্লাহু আকবার বলেন, এইটাই হলো মা। মুহাদ্দিসিনে কেরাম লেখে, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট সহ্য করতে পারে, বাবা পারে না। এই জন্য প্রথমবার বলেছেন কার খেদমত করার কথা, বলেন বলেন বলেন। 2 নম্বরে নবীজি বলছেন মায়ের খেদমতের কথা। কেন? 2 নম্বর, মা সন্তানকে প্রসব করতে গিয়ে, ডেলিভারি করতে গিয়ে প্রসব বেদনার কষ্ট মা যেভাবে সহ্য করতে পারে, পৃথিবীর কোনো বাবা পারবে না রে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ যুবক, আমার দিকে তাকাও রে যুবক, আল্লাহর বান্দা তাকাও তাকাও। জনম দুঃখী মা, আমি আপনাকে ডেলিভারি করতে গিয়ে, প্রসব করতে গিয়ে আমি আপনার মা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। মা বালতিকে বালতি ব্লাডিং হইয়া মা জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। মাথায় পানি ঢালে মার হুশ আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যখন আমি আর তুমি ওয়াও ওয়াও করে কেঁদে দিয়েছি, আমার তোমার মা হুশে এসে বলে, তোরা কারা রে? আমার কলিজার টুকরাকে আমার কোলে দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নদী যেমন চলে সাগর প্রাণে, মৌমাছি ছুটে চলে ফুলের গানে। নদী যেমন চলে সাগর প্রাণে, মৌমাছি ছুটে চলে ফুলের গানে। তেমনি করে আমি খুঁজে বেড়াই, তেমনি করে আমি খুঁজে বেড়াই মায়ের ভালোবাসা। নদী যেমন চলে সাগর প্রাণে, মৌমাছি ছুটে চলে ফুলের গানে। আল্লাহু আকবার বলেন। তাহলে দ্বিতীয় কষ্টটা পৃথিবীর কোনো বাবা, প্রসব বেদনার কষ্ট পৃথিবীর কোনো বাবা পারবে না, না। নবীজি বলেন 3 নম্বর কষ্ট হলো মা সন্তানকে বুকের দুধ পান করায়, পৃথিবীর কোনো বাবা পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন তিনটা কষ্ট নবীজি সহ্য, নবীজি বলেন সন্তানের মারা সহ্য করে এককভাবে, পৃথিবীর কোনো বাবা পারবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর মার খেদমতের কথা কয়বার বলেছে? আর একটু আসতে বলেন, কয়বার? মুসলমান ভাইরা রে, 3 নম্বর রেকর্ড লাগান। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সহিহুল বুখারীর বর্ণনা, আমার দিক তাকান, সহিহুল বুখারীর বর্ণনা 5972 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 63 হিজরিতে ইন্তিকাল করেছেন। আমার দিক তাকান, যেই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 712টি হাদিস বর্ণনা করেছেন। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ক্বালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী আল্লাহর পয়গম্বরকে বললেন, নবীজি উজাহিদু, আল্লাহর পয়গম্বর আমি আপনার সাথে জিহাদ করতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কি করতে চায়? আর একটু আসতে বলেন। আল্লাহর পয়গম্বরকে বলেন, নবীজি উজাহিদু, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা লাকা বল। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরে তুমি তো আমার সাথে জিহাদ করতে চাও, ভালো কথা, লড়াইয়ের ময়দানে যাবা, নিজের জীবনটা বিলিয়ে দিবা। তবে তোমার কাছে আমার জিজ্ঞাসা হইল, তোমার মা বাবা কি বেঁচে আছে নাকি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আচ্ছা, সাহাবী জিজ্ঞাসা করলেন, আমি জিহাদে যাব। নবীজি উল্টা কি বলেন? তোমার মা বাবা, আরো জোরে বলেন,
মা বাবা বেঁচে আছে কিনা। যেই সময় বলেছে ওই সময় জিহাদের জন্য লোক বেশি বেশি যাওয়া দরকার ছিল কি ছিল না? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন সাহাবী, তুমি তো আমার সাথে জিহাদের ময়দানে যাইতে চাও, তুমি কি জানো লাকা আবওয়ানে তোমার মা বাবা কি বেঁচে আছে? ক্বালা নাম, সাহাবী বললেন নবীজি হ্যাঁ হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর বলেন সাহাবী রে, যদি তোমার মা বাবা বেঁচে থাকে ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, যদি তোমার মা বাবা বেঁচে থাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার মা বাবার খেদমত করে জিহাদের নেকি অর্জন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর যদি বলে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার মা বাবার খেদমত করো, এইবার বলো যুবক, এইবার বলো তাহলে তুমি সেই মা বাবারে বাদ দিয়া 1.5 টাকার বিবি পাইয়া মা বাবারে কেমন করে ঘর থেকে বাহির করে দাও? এ যুবক, 1.5 টাকার বিবি পাইয়া যেই মা বাবারে তুমি ভুইলা থাকো, তুমি এইটা জেনে রেখো পৃথিবীর সবার ভালোবাসা হলো স্বার্থের নিশি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার আমার ভালোবাসা মায়ের কাছে বিনা স্বার্থে। কথা বলেন ঠিক কিনা? ইয়া মুসলমান যুবক, তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে প্রমাণ করবা যুবক, তোমার আমার ভালোবাসা, তোমার আমার বাবার ভালোবাসা, তোমার আমার বিবির ভালোবাসা, তোমার আমার সন্তানের ভালোবাসা যদি পরীক্ষা করতে চাও তাহলে করবা। আগামীকাল তুমি বলবা, মাকে ডাকবা, বাবাকে ডাকবা, বিবিকে ডাকবা, সন্তানাদিকে ডেকে বলবা আমি সিরাজগঞ্জ সদর অথবা ঢাকা যমুনা ফিউচার পার্কে শপিং করার জন্য যাব। আমার দিক তাকাও যুবক, তুমি এটা পরীক্ষা করবা। শপিং করার পর 2 দিন পর তুমি বাড়িতে আসবা। এ মুসলমান যুবক, তুমি দেখবা তোমার এরকম ভাবে আমার তোমার বিবি তোমার আমার কাছ থেকে হাত থেকে শপিং ব্যাগটা লইয়া ভিতরে প্রবেশ করবে। ছেলে ডাকতে বলবে বাবা আমার জন্য হ্যান্ড ঘড়ি আনছেন কিনা, আমার জন্য শার্ট আনছেন কিনা। এ মুসলমান, যদি তোমার আমার মেয়ে থাকে, মেয়ে ডাকতে বলবে আব্বু আমার জন্য কসমেটিক আনছেন কিনা, আমার জন্য 3 পিস আনছেন কিনা। মুসলমান ভাইরা রে, একজন শুধু তোমার আমার মুখের দিকে বারবার তাকাইবে, বারবার চেহারার উপর হাতটা বুলায় দিবে। এ যুবক, বারবার হাতটা বুলায় দিয়া মুখটা নেড়ে বলবে বাবা রাস্তায় কি কিছু খাও নাই? গাড়িওয়ালা কি ভালা না? হোটেল থেকে কি টপিস দেয় নাই? মুখটা কেন শুকনা দেখা যায়? বলুন তো দেখি, বলুন যুবকেরা রে, মুরব্বী বাবারা, বলো বলো এই স্লোগানটা কে দিতে পারে? আরো জোরে বলুন না মা, আরো জোরে বলুন না মা। খিদমতে মা দরবেদার কোন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। আল্লাহু আকবার বলুন। জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, কার খেদমত করো? আর একটু আসতে বলুন। অথচ 14ই ফেব্রুয়ারিতে এদেশের বহু ছেলে পেলে, এই যে বিগত 14ই ফেব্রুয়ারি গেল না, নবীনগর ঢাকা স্মৃতিসৌধে বহু ছেলে পেলে গেছে, নিজের মায়েকে 1 বিড়া পান কিনে দিতে পারে না, 1 পাতা নাপার ট্যাবলেট কিনে দিতে পারে না, কিন্তু বিউটির জন্যে আর একজনের ঘোড়ার মুরগি চুরি করে ওরে টাকা দিয়ে আসছে। এমন কুলঙ্গার সন্তান আছে না নাই? যুবক, এমন সন্তান আছে না নাই? মুসলমান ভাইরা মনে রাখবেন, সব একদিকে মায়ের ভালোবাসা, আর একদিকে আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সবাই তোমার ছেড়ে যাবে, কিন্তু মা তোমাকে এই দুনিয়াতে ছাড়বেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার দিক তাকান,
নবীজির আরেকটা হাদিস, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, চলবে চলবে, কতক্ষণ চলবে? হাত ওঠা আল্লাহরে দেখান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা, আরেকটা হাদিস বলি আপনাদেরকে দলিল সহ, আবু দাউদ শরীফের 2530 নম্বর হাদিস, মদিনাওয়ালার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, যিনি ইন্তিকাল করেছেন 63 হিজরিতে। আল্লাহু আকবার বলেন। এই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির দরবারে একজন ব্যক্তি আসছেন। কে আসছেন বলেন বলেন? নবীজির দরবারে একজন ব্যক্তি আসছেন। ফাকালা, এসে বললেন, জিতু উবায়ুকা আলাল হিজরাতে, নবী গো, আমি একটু আপনার সাথে বায়াত হতে চাই। কি হতে চাই? বায়াত হতে চাই। কিন্তু কিসের বায়াত? জিতু উবায়ুকা আলাল হিজরাতে, আমাকে বায়াত দিন, আপনি যেখানেই যাবেন সেখানে আমারে খাদেম হিসেবে লইয়া যাবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, নবীজির খাদেম হওয়া এটা কি সাধারণ কথা? আরো জোরে। মুসলমান ভাইরা, সাহাবী বললেন, লোকটা বললেন, নবী গো, আমি আপনার কাছে আসছি, জিতু বায়ুকা আলাল হিজরতে, আমি আপনার কাছে আসছি, আপনার হাতে বায়াত হব, সারা জীবন আপনার সাথে কাটিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজি আরেকটা কথা আছে, যে নবীজি বললেন, বলো বলো কি কথা? বলেন, অতরাক্তু আবাইয়া ইয়াবকিয়ানে, নবী গো, আমি বাড়িতে আমার মা বাবাকে রেখে আসছি। কাকে? কথা বলুন, কাকে? আমি বাড়িতে আমার জনমুখী মা, বৃদ্ধ বাবারে রেখে আসছি। ইয়াবকিয়ানে, তারা এরকম ভাবে নবীজিকে দেখা দিলেন সাহাবী, তারা এরকম ভাবে আমার বিরহে, আমার বেদনায় তারা দু চোখ বেয়ে বেয়ে বাচ্চা মানুষের মতো চোখের পানি ফালায়া কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আমাদের দরবারে বহু পীর আছে, বহু ক্ষীর আছে। মা বাবাক লাগবে না, পিঠ ঠিক করো, সব ঠিক হবে। আর আমি কই মা বাবাক লাগবে না এটা বলিয়া পিঠ ঠিক করো না, বরঞ্চ পিঠ ঠিক করো। কি ঠিক করো? পীর না, পিঠ ঠিক করো, কারণ তোমার মরতে দেরি হবে, কোবাইতে দেরি করবে না ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা খুব খেয়াল করেন, কোটি কোটি টাকা খরচ করে যদি তুমি কাবাতে যাও, মক্কা মদিনাতে তুমি যাও, কোটি বার যদি তোমাকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দেয়, মৃত্যু পর্যন্ত যদি তুমি যেতেই থাকো, ও যুবক, তোমার হজ কবুল হবে কিনা এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। কিন্তু তুমি আর আমি যদি তোমার আমার বাড়িতে যে মক্কা মদিনা আছে, মা আর বাবার চেহারার দিকে তাকাই, ও যুবক, যতবার তাকাই মরে কবুল নফল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরকে বলতেছেন সাহাবী, নবী গো, আমি চাই আমার জীবনটা আপনার সাথে কাটিয়ে দিতে, কিন্তু ইয়াবকিয়ানে অতরাক্ত আবাইয়া, আমি আমার মা বাবাকে রেখে আসছি, আমার মা বাবা আমার বিরহে চোখের পানি ফালায়া কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, এ যুবক মুরব্বী বাবারা, আল্লাহর পয়গম্বরের সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, নবীজি, ওয়াতারাক্তু আবাইয়া ইয়াবকিয়ান, আল্লাহর পয়গম্বর গো, আমি তো আপনার সাথে বায়াত হইয়া জীবনটা বিলিয়ে দিতে চাই, আমি আর বাড়িতে যাব না। এ মুসলমান যুবক, তোমাদেরকেও বলি রে যুবক, তামাম পৃথিবীতে চতুর্দিকে এখন শগুনের আনাগোনা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, শুধু বাংলাদেশ নয় রে, তামাম পৃথিবীর নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চাগুলো সবাই এক মালায় আবদ্ধ হইয়া, এক সুতায় আবদ্ধ হইয়া, এক প্ল্যাটফর্মে ঐক্য করিয়া তাদের ষড়যন্ত্রর ফলাফল হইল আমার আপনার সিনা থেকে কেমন করে ঈমান নামক দৌলত ছিনিয়ে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী চোখের পানি বলে ছেড়ে দিয়ে বলে,
হবে কিয়ান নবীজি আমার জীবনটা আপনার সাথে কাটিয়ে দিতে চাই, কিন্তু নবী আমি যখন আসতেছি আমার মা বাবা আমার বিরহে চোখের পানি ফালায়া কান্দে, আমার মাটা চোখের পানি ফালায়া কান্দে। এ মুসলমান যুবক, আল্লাহর পয়গম্বর কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা ফারজি আলাইহিমা ফাযহিকহুমা কামা আবকাইতাহুমা। এ যুবক আমার দিক তাকাও, আল্লাহর পয়গম্বর বলেন দেখেন ক্বালা ফারজি আলাইহিমা, দৌড় মারো তাড়াতাড়ি চলে যাও। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন পীর, দুনিয়ার কোন মুসওয়ালা শয়তান যদি হইতো বলতো তুমি ভালো করেছো, তোমার মা বাবা ভালো না, কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুবক, দুনিয়ার কোন শাশুড়ি যদি হইতো, শাশুড়ি আম্মাকে যদি ডাক দিয়ে বলতাম মা, বড় করে বলতাম আম্মা আমার মারে সারিয়া আপনার কাছে এসে পড়েছি। শাশুড়ি আম্মা সবাই নয়, তবে 100 জনের মধ্যে 95 জন শাশুড়ি আম্মা বলতো গুড বয় ছেলে, গুড বয়, আমার জামাই বড় ভালা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক রাগ হয়েও না যুবক, তুমি জানো না সুন্নাহর ভিতরে পাই নাই, আমার জীবনে কোনোদিন পাই নাই শাশুড়ি মায়ের মতো হয়। এই ভাষা আমি জীবনেও কোথাও কোনো শব্দতে পাই নাই। 13 বছর স্টাডি করে দেখেছি, নবীজি কথাও বলে নাই তোমার শাশুড়িকে মা বলো। নবীজি বুঝাইছে কি জানেন? আল্লাহর পয়গম্বর বুঝাইছে শাশুড়িকে মায়ের আসনে বসাও, তার মানে মাকে যেমন কুনজর দেওয়া যায় না, শাশুড়িকেও কুনজর দিও না, এইটা বুঝাইছে রে। ও জামাই, তুমি কেমন করে মার ভালোবাসা বাদ দিয়া শাশুড়ির বাড়ির মুরগের রান খাইয়া তুমি বলো তোমার চাইতে আমার শাশুড়ি ভালা? তুমি জানো না যুবক, তুমি একটাবার ট্রাই করে দেখো, মায়ের ভালোবাসার সাথে কখনো শাশুড়ির ভালোবাসা হবে না। এই যুবক, তোমার বাড়িতে যাই লতা বিবি আছে, হারবাল বিবি আছে, ওই লতা বিবি ওই হারবাল বিবির ডান গালে একটা বার কইসা থাপ্পড় মারবা আর বাম কানে মোবাইল লাগায় দেবা। লতা বিবি শাশুড়ি আম্মাকে মানে তার মাকে ডাক দিয়ে বলবে তোমার জামাই আমারে মারছে। বিশ্বাস করে দেখো, কোটি কোটি ভালোবাসা মুহূর্তেই বিলিয়ে যাবে। শাশুড়ি ডাক দিয়ে বলবে গোলামের বেটা গোলাম, গোলামের বেটা গোলাম আর কাম পায় না, আমার মেয়েরে ধরে মারে। কথা বলেন ঠিক কিনা? তুমি দেখো, ট্রাই করে দেখো, শাশুড়ি মায়ের মতো তো তুমি ট্রাই করে দেখো, কইসা থাপ্পড় মারবা একদিনের জন্য, কয়েক মিনিটের জন্য থাপ্পড় মেরে দেখবা আর মোবাইল লাগা দিবে। তোমার ওই যে লতা বিবি আছে না, আর একজন হারবাল বিবি, এরা মোবাইলে কেন্দে কেন্দে বলবে আম্মু আম্মু আম্মু। কি হয়েছে রে? তোমার ওই যে জামাই আছে না, ও আমারে মারছে, 14 গোষ্ঠী ছাপাই করে দিবে। কথা বলেন। আর 2 সন্তান মায়ের কলিজার ধন, 2 ভাই মারামারি করতেছে। কি করতেছে? জখম করে ফেলেছে। মা চাপা কান্না করতেছে, মুখে রুমাল বেঁধে কান্না করতেছে। এরপরও মা এক সন্তানের পক্ষ লইয়া আর এক সন্তানকে বদদুয়া দেয় না। এটাই হলো মা, এটাই হলো মা। এই জনম মায়েদের কথা বলতেছি যুবক ভাইরা। আমি আর তুমি যখন কোনো ক্যাম্পাসে যাই, আমি আর তুমি যখন কোনো বিদ্যালয় মাদ্রাসা ছাত্র ভাই থেকে শুরু করে যখন মাদ্রাসার দিকে গিয়েছি, কয়েক মাইল পর্যন্ত জনমদুখী মারা হেঁটে হেঁটে আমাদেরকে আগায় দিয়েছে। কথা বলেন ঠিক কি? মা, জনমদুখী মায়ের চোখ দিয়ে ধা ধা করে পানি পড়তেছে। এটাই হলো মা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, কি বলো? খুব খেয়াল করেন, মুহাদ্দিসিনে কেরাম বুঝবেন। খুব দামি দামি কথা বলতেছি, একটু খুব খেয়াল করেন। কষ্ট পাচ্ছেন নাকি?
মুহাদ্দিসিনে কিরাম বলতেছেন এই শব্দটাকে বলা হয় একটা কি প্রতিবাদী শব্দ, ধমকি শব্দ। ক্বালা ফারজি আলাইহিমা, যাও যাও তাড়াতাড়ি চলে যাও, তুমি তোমার মা বাবার কাছে চলে যাও, ফিরে যাও। দেখেন নবীজি কি বলেন, ফিরে গিয়ে কি করবা, ফাজহিকহুমা কামা আবকাইতাহুমা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, নবীজি বলতে পারতেন তুমি ফিরে যাও, এতটুকু বললে হতো না, কিন্তু নবীজি বললেন ক্বালা ফারজি আলাইহিমা ফাজহিকহুমা কামা আবকাইতাহুমা। নবীজি বললেন যে তুমি শুধু ফিরে গেলে হবে না, যেভাবে তোমার মা বাবার চোখ দিয়ে পানি ধা ধা করে বাইর হইছে, ওই চোখের পানি মুছে দিয়ে তোমার মা বাবার মুখে হাসি ফুটাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা খুব খেয়াল করবেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি ক্বালা ফারজি আলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা। ইয়া সাহাবী রে, যেইভাবে তোমার মা বাবার চোখ দিয়ে পানি বের করেছো, তোমার বিরহে তোমার মা বাবা কান্দে, তুমি চলিয়া যাও তোমার বাড়িতে, তোমার মা বাবার মুখে হাসি ফোটাও। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবার মুখে হাসি ফুটবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার উপরে খুশি হইব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যুবক এইবার বলো, মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? আর একটু আসতে বলেন। মুসলমান ভাইরা রে, 4 নম্বর একটা রেকর্ড লাগান। সহিহুল মুসলিমের বর্ণনা 6674 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رغب انف ثم رغب انف ثم رغب انف। আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, ওই ব্যক্তি দুনিয়াতে বেইজ্জতি হোক, ওই ব্যক্তি দুনিয়াতে বেইজ্জতি হোক, ওই ব্যক্তি দুনিয়াতে বেইজ্জতি হোক। কয়বার বলেছেন? আর একটু আসতে বলেন, কয়বার বলেছেন? ওই ব্যক্তি দুনিয়াতে বেইজ্জতি হোক। ক্বালা রাগিবান ফুন সুম্মা রাগিবান ফুন সুম্মা রাগিবান ফুন। আল্লাহর পয়গম্বর 3বার বললেন, ওই ব্যক্তি বেইজ্জতি হোক, ওই ব্যক্তি বেইজ্জতি হোক, ওই ব্যক্তি বেইজ্জতি হোক। সাহাবীরা কি বলেন দেখেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি বেইজ্জতি হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যেই সন্তান মা বাবাকে পেয়েছে, অথবা মাকে পেয়েছে, অথবা বাবাকে পেয়েছে, মা বাবাকে পাইয়া ফালাম ইয়াদখুলুল জান্নাহ, যেই সন্তান জান্নাত কামাই করতে পারলো না, ওই সন্তান দুনিয়াতে বেইজ্জতি হবে, আখিরাতে ফেরেশতার পিটন খাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কয়বার বলেছেন? এটা কি আমার কথা? কার কথা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা মিসকাল হাব্বাতুস সাউদা, কালিজিরার দানা পর্যন্ত দিক সেদিক হবে। আর একটু আসতে বলেন। এবার তাকান, আমার দিক তাকান। নাসাই শরীফের ইবনে মাজাহ শরীফের 3661 নম্বর হাদিস। কত নম্বর? 3661 নম্বর হাদিস। ওয়ানিল মিকদাব ইবনে মাদি কারাবা, আল্লাহর পয়গম্বরের সাহাবী মিকদাব ইবনে মাদি কারাবাল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 86 হিজরিতে ইন্তিকাল করেছেন, এই মিকদাব ইবনে মাদি কারাবাল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাসান ওয়া ইন্নাল্লাহা
ইউসিকুম বিআবাইকুম ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরাবি ফাল আকরাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন, দুনিয়ার মানুষেরা রে আমার আল্লাহ তিনবার বলেছেন ইন্নাল্লাহু ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাসান, তিনবার বলেছেন দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের মার সাথে ভালো ব্যবহার করো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কে বলছেন? নবীজি বলেন। কে বলছেন? আল্লাহ বলছেন। কয়বার? আরো জোরে বলেন কয়বার? ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম, নবীজি বলছেন বাবের কথা বলছে, পিতার কথা বলছে একবার। নবীজি বলেন আরেকবার বলেছেন আত্মীয়স্বজনের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দেই। এ যুবক, এই হাদিসের মধ্যে বুঝবা মাদ্রাসা ছাত্র থাকলে, তলেবে ইলমরা থাকলে, মসজিদের ইমাম সাহেবরা থাকলে আরো ভালো লাগবে। দেখেন আল্লাহর পয়গম্বরের সাহাবী মুসলমান ভাইরা রে, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের বিবি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 57, 58 দুইটা হিজরিতে যে কোনো একটা হিজরিতে ইন্তেকাল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সারা জীবনে 3662টি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি বলেন নিমতু, আল্লাহর পয়গম্বর বলেন আমি ঘুমায় গেছি। কি গেছি বলেন? কে বলেন? নবীজি বলেন নিমতু, আমি ঘুমায় গেছি। ফারাআইতুনু ফিল জান্নাহ, ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি ঘুমানোর পরে ঘুমের ঘরে দেখতেছি আমি রাহমাতুল লিল আলামিন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছি। আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে আমি ঘুমায় গেছি, ঘুমের মধ্যে কি দেখতেছি? আরেকটু আস্তে বলেন। এটা কি সোজা কথা? ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি দেখতেছি আমি কোথায়? জান্নাতের মধ্যে। খুব খেয়াল করেন, নবীজি বলেন যখন আমি আমাকে জান্নাতের মধ্যে দেখতেছি, শুধু আমাকে জান্নাতের মধ্যে দেখি নাই, ফাসামিউতু সাউতা কারিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলেন আমি দেখতেছি আমাকে জান্নাতে। ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি আমাকে জান্নাতের মধ্যে দেখতেছি। ফাসামিতু সাউতা কারিন, আর দেখতেছি আমার কর্ণ মোবারকে, আমার কর্ণ কুহুরের কাছে কে যেন ঘুরিয়া ঘুরিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি করে? কার সামনে? নবীজির সামনে। আল্লাহর পয়গম্বর বলেন ফাসামিতু সাউতা কারিন ইয়াকরাউল কুরআন, আল্লাহর পয়গম্বর বলে আমার সামনে কে যেন ঘুরিয়া ঘুরিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কি বলেন জানেন? কুলতু, নবীজি বলেন আয়েশা আমি তখন বললাম যে মান হাদা, ও ফেরেশতারা আমার সামনে কার এত বড় সাহস যে আমার সামনে ঘুরিয়া ঘুরিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করে? সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন বলতো আমি যখন বললাম মান হাদা, ফেরেশতারা রে আমার সামনে এত সুন্দর করে ঘুরিয়া ঘুরিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত কে করে? ফাকালু, ফেরেশতারা আমার ডাক দিয়ে বললেন নবীজি হারেসা ইবনে নুমান। নবী গো এটা সাধারণ কোনো ব্যক্তি নয় নবীজি, এ হলো হারেসা ইবনে নুমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর
পয়গম্বরকে বলেন, ফেরেশতারা হারেস ইবনে নুমান আমার দিক তাকান। নবীজি আশ্চর্যান্বিত হয়ে গেছে, কারণ হারেস ইবনে নুমান দুনিয়াতে কোনো বড় কারি ছিল না, দুনিয়াতে বড় কোনো আলেম ছিল না, দুনিয়াতে বড় কোনো মুহাদ্দিস ছিল না, কিন্তু জান্নাতের ভিতরে এত পাওয়ার কেন পেল গো? এত পাওয়ার কোথা থেকে পেল? যার কারণে জান্নাতের ভিতরে আমার সামনে ঘুরিয়া ঘুরিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত করে আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর বললেন, এটার কারণ কি জানো? কাযালিকাল বিররু ওয়া কানা আবাররান নাস বিউম্মিহি। আয়েশা রে, এইটার কারণ হইল হারেস ইবনে নুমান মায়ের খেদমত করতে গিয়া, কিসের খেদমত? মা, জনম দুঃখী মার খেদমত করতে গিয়া বেশি লেখাপড়া করতে পারে নাই, জনম দুঃখী মার খেদমত করতে গিয়া বড় আলেম হইতে পারে নাই, জনম দুঃখী মার খেদমত করতে গিয়া বড় মুহাদ্দিস হইতে পারে নাই। আল্লাহ পাক মায়ের এই খেদমতের কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে জান্নাতি কারি বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা খুব খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন, সুনান ইবনে মাজাহ শরীফের 2781 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী আমার দিক তাকান, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওয়ান মুআবিয়াত আল-জাহিমাত আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আরাদতু, আল্লাহর পয়গম্বরকে আমি বললাম, ইন্নী কুনতু আরাদতু মাকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ-দারুল আখিরা। নবীজি, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। কেন কেন দেখেন এই হাদিসটা, ইন্নী কুনতু আরাতুল জিহাদা মাকা আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ-দারুল আখিরা। নবীজি, আমি চাই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করিয়া আখিরাতের নেকি অর্জন করব, জান্নাত কামাই করব। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে জানায় দিতে চাই, তাম পৃথিবীতে দুইটা মাসালা আমি আপনাদেরকে দেই। তাম পৃথিবীতে দুইটা মাসালা হলো, যদি পৃথিবীর কোনো বিবি আমার দিক তাকান, পৃথিবীর কোনো বিবি কালেমা পড়ার পর, কি পড়ার পরে বলেন? কালেমা পড়ার পরে সারা জীবন সব ইবাদত করেছে, ৭৪ বার করে নামাজ পড়ে, ২৫ বার করে জিকির করে, কিন্তু ওই বিবি স্বামী তার উপরে কি নয়? রাজি নয়। পৃথিবীর কোনো মুক্তি পারবে না। ওই বিবি কত নাম্বার জান্নাত পাবে বলতে পারবে? কিন্তু মুসলমান ভাইরা রে, পক্ষান্তরে কোনো বিবি কালেমা পড়েছে, শুধু কালেমা পড়েছে, আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, পৃথিবীতে ভালো কাজ করা দরকার এটাও স্বীকার করে, কিন্তু করতে পারে নাই, কোনো কাজই করতে পারে নাই, তবে স্বীকার করেছে। মুসলমান ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম লেখে, তবে ওই বিবির উপরে স্বামী খুশি ছিল। আল্লাহু আকবার বলেন। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম লেখে, ওই বিবি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে এই 10টা পৃথিবী সমান একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে কমসে কম দিয়ে দিবে। কিসের কারণে বলেন? কিসের কারণে? স্বামীর খেদমত করার কারণে। খুব খেয়াল করেন। আর একটা মাসালা, পৃথিবীর কোন সন্তান কালেমা পড়েছে, ঈমান এনেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সব কাজ করেছে, কিন্তু জনম দুঃখী মা তার উপরে কি নয়? খুশি নয়। বাবা খুশি নয়। বলুন তো দেখি, ও কয় নম্বরে জান্নাত পাবে? পাবে। কিন্তু মুসলমান
পক্ষান্তরে কোনো সন্তান যদি কালেমা পড়ার পরে মুসলমান হয়েছে, আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে, ইবাদত করার কথাও স্বীকার করে কিন্তু করতে পারে নাই, তবে জনম দুঃখী মা বাবা তার উপরে খুশি ছিল। আমার মুহাদ্দিসিনে কেরাম লেখে ওই সন্তানকেও আল্লাহ তাআলা কমসে কম 10টা পৃথিবী সমান একটা জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ।